লিংক দেওয়ার কথা ছিল পার্সেন্টেজের জন্য। পার্সেন্টেজের লিঙ্কটাতে একটু প্রবলেম, আরো দেরি হবে আর কি। যেদিন আমি তৈরি করতে পারবো দিয়ে দিব। আপাতত আজকেও এভাবেই চলুক। তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ। তো ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ, অথবা এটাকে সরাসরি অনেক সময় ইন্ডিকেটরস অফ হেলথও বলা হয়, সমার্থক হিসেবে ইউজ হবে ইন্ডিকেটর অফ কমিউনিটি হেলথ অথবা ইন্ডিকেটরস অফ হেলথ। তো আমরা প্রথমেই দেখি যে ইন্ডিকেটর অফ কমিউনিটি হেলথ বলতে আমরা কি বুঝি। Indicators of community health are the tools used to measure the health status of a community and also to compare health status between countries or communities. অর্থাৎ কোনো একটা দেশের অথবা কোনো একটা কমিউনিটির স্বাস্থ্যগত অবস্থা কেমন সেটা মেজার করার যে যে টুল ইউজ করা হয়, সেই টুল বা যন্ত্রগুলোই হচ্ছে ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ। তো এই ইন্ডিকেটরস গুলো দিয়ে হেলথ স্ট্যাটাস যেরকম মেজার করা হয়, পাশাপাশি আবার একটা দেশের সঙ্গে আরেকটা দেশের হেলথ স্ট্যাটাস অথবা একটা কমিউনিটির হেলথ স্ট্যাটাসের সঙ্গে আরেকটা কমিউনিটির হেলথ স্ট্যাটাসের তুলনা করা হয়। এ কারণে ডেফিনেশনটার দেখো দুইটা অংশ, একটা হচ্ছে হেলথ স্ট্যাটাস মেজার করার টুল এবং আরেকটা হচ্ছে কম্পেয়ার করার টুল। তাহলে আবারও ডেফিনেশনটা খেয়াল করো যে ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ আর the tools used to measure the health status of a community and also to compare health status between countries or communities. Actually, indicators of community health is a collection of nationally available health indicators helping to present a total picture of local health. হেলথের টোটাল পিকচার তুলে ধরার জন্য যে যে প্যারামিটার ইউজ করা হয় সেই প্যারামিটার গুলোই হচ্ছে আসলে ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ। ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথের টোটাল ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। আজকে হচ্ছে যে বোঝার তেমন কিছুই নাই, এই ইন্ডিকেটরস গুলো বলা হবে এবং এগুলোর ক্লাসিফিকেশন, শুধু নামগুলো কোনটার ভিতরে কোনটা, কোনটার অধীনে কোনটা, সেইভাবে মনে রাখতে হবে। তাহলে প্রথমে যে ব্রড ক্লাসিফিকেশন, সেখানে প্রথমে এগুলো আমরা মেজারমেন্টস ইন এপিডেমিওলজির মধ্যে কিছুটা পড়েছি, এখানে আর একটু সূক্ষ্মভাবে ক্লাসিফিকেশন গুলো দেওয়া আছে ইন্ডিকেটরস এর। এক নাম্বার হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটরস, অর্থাৎ মৃত্যু সংক্রান্ত নির্দেশক। মৃত্যু সংক্রান্ত বিষয়গুলো পরিমাপ করার যে টুল, সেগুলো হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটরস। তারপরে মরবিডিটি ইন্ডিকেটরস, যে ইন্ডিকেটর গুলো অসুস্থতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। ডিসেবিলিটি ইন্ডিকেটরস, যে ইন্ডিকেটর গুলো মানুষের কারণে যে বিভিন্ন ধরনের ডিসেবিলিটি বা ইনএবিলিটি হয় সেগুলো মেজার করার জন্য ইউজ হয়। তারপরে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস, চিলড্রেনদের, অ্যাডাল্টদের, মেলের, ফিমেলের যে নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন সেটা পরিমাপ করার যে টুলগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর। এরপরে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস, আমরা জানি যে আমাদের হসপিটাল আছে বা হেলথ সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলো সার্ভিস ঠিক মতো দিচ্ছে কিনা তার কতগুলো ইন্ডিকেটর আছে। যেমন একটা প্রতিষ্ঠানে ডক্টর আছে কিনা, কত মাত্রায় আছে, হ্যাঁ, নার্স আছে কিনা, ওষুধপত্র পাওয়া যায় কিনা, ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আছে কিনা। তাহলে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস কতগুলো আছে সেগুলো দিয়ে বোঝা যায় যে হেলথ কেয়ার ডেলিভারির ব্যবস্থাটা কেমন আছে ওই দেশে বা ওই হসপিটালে। আর এর বিপরীত ভাবে আছে ইউটিলাইজেশন রেটস, যে আমার ফ্যাসিলিটি সব আছে, হেলথ কেয়ার ডেলিভারি দেওয়ার মতো ডক্টর আছে, নার্স আছে, মেডিসিন আছে, যত লজিস্টিক সবকিছু সাপ্লাই আছে, কিন্তু মানুষ সেটা ব্যবহার করছে কিনা। শুধু থাকলেই হবে না, সেটা আবার পিপল কর্তৃক ইউটিলাইজেশন হতে হবে। তো ইউটিলাইজেশন ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে ইউটিলাইজেশন রেটস।
তারপরে ইন্ডিকেটরস অফ সোশ্যাল এন্ড মেন্টাল হেলথ, সামাজিক এবং মানসিক স্বাস্থ্যের ইন্ডিকেটর। এনভায়রনমেন্টাল হেলথ ইন্ডিকেটরস বা এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর। তারপরে সোশিও ইকোনমিক ইন্ডিকেটর, হেলথ পলিসি ইন্ডিকেটরস, ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ, একটা দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন সেটা দেখার জন্য কতগুলো ইন্ডিকেটর আছে। এছাড়া কিছু মিসসেলেনিয়াস বা আদার ইন্ডিকেটরস আছে, তার মধ্যে সোশ্যাল ইন্ডিকেটরস, বেসিক নিড ইন্ডিকেটরস, হেলথ ফর অল ইন্ডিকেটরস, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ইন্ডিকেটরস আগে ছিল, এখন চলছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিকেটরস। তাহলে আমরা ইন্ডিকেটরস অফ হেলথ বা ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ এর মোট 12টা টাইপস পেলাম। এই 12টা টাইপস প্রথমে মুখস্থ করে ফেলতে হবে। এই পৃষ্ঠায় 6টা, এখানে আরো 6টা। তাহলে এই 12টা হচ্ছে ক্লাসিফিকেশন বা টাইপস অফ ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ। কার ওখান থেকে নয়েজ আসতেছে মিউট করে রাখো। যার ওখান থেকে নয়েজ আসতেছে মিউট করে রাখো। এখন আমরা প্রত্যেকটা ইন্ডিকেটরের মধ্যে যে আবার ভাগগুলো আছে এটা আমরা দেখব। প্রথমে মর্টালিটি ইন্ডিকেটরস। মর্টালিটির ক্ষেত্রে আমরা কতগুলো রেট ইউজ করি, যেমন ক্রুড ডেথ রেট, স্থূল মৃত্যুর হার, তারপরে লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ু, ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার, চাইল্ড মর্টালিটি রেট 1 to 4 ইয়ার্স, আন্ডার 5 মর্টালিটি রেট UMR, এটা আমরা ইউজ করি, ম্যাটারনাল মর্টালিটি রেট MMR, এটা আমরা ইউজ করি, ডিজিজ স্পেসিফিক মর্টালিটি রেট, তারপরে প্রপোর্শনাল মর্টালিটি রেট, এগুলো আমরা সব মর্টালিটি মেজার করার জন্য এই টুলগুলো ইউজ করি। তাহলে এই সবগুলো হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটরস। এর প্রত্যেকটা আমরা পরবর্তীতে বিস্তারিত পড়ব, কিভাবে হিসাব করতে হয় সেটা পরবর্তীতে আমরা পড়ে নিব। এখন শুধু নামগুলো যে মর্টালিটি ইন্ডিকেটরস কি কি আছে। এরপরে মরবিডিটি ইন্ডিকেটরস, অর্থাৎ অসুস্থতা পরিমাপ করার যে ইন্ডিকেটর গুলো, এর মধ্যে আছে ইনসিডেন্স। ইনসিডেন্স হচ্ছে নতুন রোগী কয়টা হলো এক বছরে। তারপরে প্রিভ্যালেন্স, যে নতুন এবং পুরাতন মিলে কোনো একটা অসুখ কতটা আছে। নোটিফিকেশন রেট, কিছু কিছু অসুখ আছে যেগুলো গভর্নমেন্টকে বা WHO কে নোটিফাই করতে হয়, এই অসুখটা যে এখানে হয়েছে সেটা জানাতে হয়। তো সেই নোটিফিকেশন রেট কত, কয়টা রোগ নোটিফাইড হয়েছে, সেটাও একটা মরবিডিটি ইন্ডিকেটর। অ্যাটেন্ডেন্স রেট, আমাদের হসপিটালে, আউটডোরে অথবা কমিউনিটি ক্লিনিকে অথবা ইউনিয়ন সাব সেন্টারে, উপজেলা হেলথ কমপ্লেক্সে কতজন রোগী প্রতিদিন আসতেছে, সেই যে রেজিস্টার থেকে আমরা অ্যাটেন্ডেন্স রেট বের করতে পারি। অ্যাডমিশন রেট, হ্যাঁ, হসপিটালে কত পার্সেন্ট রোগী ভর্তি হচ্ছে, কতজন ভর্তি হচ্ছে। রিঅ্যাডমিশন রেট, পুনরায় কতজন ভর্তি হচ্ছে। ডিসচার্জ রেট, কতজন ছুটি পাচ্ছে ডেইলি। ডিউরেশন অফ স্টে ইন হসপিটাল, এটা ইম্পর্টেন্ট, যে গড়ে একজন রোগী কতদিন হসপিটালে অবস্থান করে। স্পেলস অফ থিকনেস বা অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক অর স্কুল, অসুস্থতাজনিত কারণে স্কুল থেকে কে কতদিন অ্যাবসেন্ট থাকে, অথবা কাজ থেকে, অফিস থেকে কতদিন অ্যাবসেন্ট থাকে। এগুলো হচ্ছে সবকিছু মরবিডিটি ইন্ডিকেটরস বা অসুস্থতা সংক্রান্ত ইন্ডিকেটর।
এরপরে ডিসেবিলিটি রেটস, এই ডিসেবিলিটি রেট ইভেন্ট অনুযায়ী করা যায়, আবার পার্সন অনুযায়ী করা যায়। ইভেন্ট অনুযায়ী নাম্বার অফ ডেজ অফ রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি, যে কতদিন একজন মানুষ কাজ করা থেকে বিরত থাকে। বেড ডিসেবিলিটি ডেজ, মানে কতদিন একজন মানুষ বিছানায় শুয়ে থাকলো। ওয়ার্ক লস ডেজ বা স্কুল লস ডেজ, কতদিন অসুস্থতার জন্য তার স্কুল মিস গেল বা অফিস মিস গেল। এগুলো হচ্ছে ইভেন্ট টাইপ ইন্ডিকেটরস। আর পার্সন টাইপ ইন্ডিকেটরের মধ্যে লিমিটেশন অফ মোবিলিটি, লিমিটেশন অফ অ্যাক্টিভিটি, যে একজন যে কাজটা করে সেই কাজটা করতে পারছে না, অথবা সে যেভাবে চলাফেরা করে সেটা করতে পারছে না। এগুলো হচ্ছে পার্সন টাইপ ইন্ডিকেটরস। তাহলে ইভেন্ট টাইপ এবং পার্সন টাইপ ইন্ডিকেটর দিয়ে আমরা ডিসেবিলিটি রেট মেজার করতে পারি। এরপরে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস। নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস এর মধ্যে প্রথমে অ্যানথ্রোপোমেট্রিক মেজার্স বলে, যেমন ওয়েট, একজন মানুষের ওজন কেমন, হাইট, তারপরে মিড আপার আর্ম সার্কামফারেন্স বা MUAC বলে, এটা দিয়ে নিউট্রিশনাল স্ট্যাটাস মেজার করা যায়। হাইট অফ দ্য চিলড্রেন অ্যাট স্কুল এন্ট্রি, একজন বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় তখন তার উচ্চতা কত, এটা দিয়েও তার নিউট্রিশনাল স্ট্যাটাস বোঝা যায়। প্রিভ্যালেন্স অফ লো বার্থ ওয়েট, একটা সোসাইটিতে বা একটা দেশে কত পার্সেন্ট বাচ্চা লো বার্থ ওয়েটে ভোগে, তাহলে এটাও একটা নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর। এরপরে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস, যে হসপিটাল ফ্যাসিলিটি বা হেলথ সার্ভিস দেওয়ার জন্য কি মাত্রায় আছে ফ্যাসিলিটি আছে, যেমন ডক্টর পপুলেশন রেশিও, জনগণের অনুপাতে ডক্টর কতজন আছে, ডক্টর নার্স রেশিও, ডক্টর পপুলেশন কি বলে পপুলেশন বেড রেশিও, পপুলেশন পার ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, যে কতজন লোকের জন্য একটা ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, পপুলেশন পার TTBA, একজন ট্রেন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্টের জন্য কতজন পপুলেশন বা কতজন পপুলেশনের এগেইনস্টে একজন করে ট্রেন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট আছে। তাহলে এগুলো হচ্ছে সবকিছু হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস। এরপরে ইউটিলাইজেশন রেটস, মানে হসপিটাল গুলো বা হেলথ কেয়ার ফ্যাসিলিটি গুলো ঠিক মতো ব্যবহৃত হচ্ছে কিনা সেটা দেখার জন্য ইউটিলাইজেশন রেটস, যেমন বেড অকুপেন্সি রেট, একটা 100 বেডের হসপিটাল আছে, তো সেখানে বেড গুলো কি খালি থাকে না বেশিরভাগ বেড রোগীতে ভরা থাকে। যদি রোগীতে ভরা থাকে তাহলে আমরা বুঝবো যে বেড অকুপেন্সি রেট বেশি, মানে বেড অকুপেন্সি রেট বেশি মানে হসপিটালটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। আর ম্যাক্সিমাম বেড যদি অধিকাংশ সময় খালি থাকে তাহলে ওই হসপিটাল ইউটিলাইজেশন হচ্ছে না। তারপরে এভারেজ লেংথ অফ হসপিটাল স্টে, যে গড়ে একজন রোগী কতদিন হসপিটালে অবস্থান করে। বেড টার্নওভার রেশিও, একটা বেডে খালি হলো আবার কতদিন পরে সেটা পূর্ণ হচ্ছে, এই টার্নওভার রেশিও। প্রপোর্শন অফ ফুললি ইমিউনাইজড চিলড্রেন, একটা সোসাইটিতে বা কমিউনিটিতে কতজন মানুষ পুরোপুরি টিকা পেয়েছে তার প্রপোর্শন, যত চিলড্রেন আছে তার মধ্যে কতজন পুরোপুরি সবগুলো টিকা পেয়েছে, সেটা হচ্ছে প্রপোর্শন অফ ফুললি ইমিউনাইজড চিলড্রেন। এটা হচ্ছে একটা ইন্ডিকেটরস অফ utilization of hospital or health facilities. Proportion of pregnant women taking antenatal care. Percentage of the population using various methods of family planning. Socio-economic indicators এর মধ্যে rate of population increase, কি পরিমাণে জনসংখ্যা বাড়ছে, per capita GNP মানে gross national product, level of unemployment, কতজন মানুষ বেকারত্বে ভুগছে, ডিপেন্ডেন্সি রেশিও অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না এরকম মানুষের অনুপাত কেমন, লিটারেসি রেট, ফ্যামিলি সাইজ, গড়ে এক একটা ফ্যামিলিতে কতজন করে সন্তান, নাম্বার অফ পারসনস পার রুম, একটা রুমে গড়ে কতজন মানুষ বাস করে, পার ক্যাপিটা ক্যালোরি অ্যাভেইলেবিলিটি। তো এই সব কিছু হচ্ছে একটা দেশের সোশিও ইকোনমিক ইন্ডিকেটরস। আর আদার ইন্ডিকেটরস এর মধ্যে যেমন ডেমোগ্রাফিক ইন্ডিকেটর, পপুলেশন সাইজ, পভার্টি লেভেল বা দারিদ্রতা কতটুকু আছে, পপুলেশন বাই এজ, পপুলেশন বাই রেস অর এথনিসিটি। ন্যাশনাল লিডিং কজ অফ ডেথ, হ্যাঁ, প্রত্যেক
দেশেই কি কি কারণে মানুষ মারা যায় এটা হিসাব করা হয়, রোগের নামগুলো। তো এর মধ্যে সাধারণত হার্ট ডিজিজে এবং অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ডায়রিয়াল ডিজিজ, এই তিনটা হচ্ছে টপ মোস্ট কজ অফ ডেথ। এছাড়াও কমপ্লিকেশনস অফ প্রেগন্যান্সি অর চাইল্ড বার্থ, অ্যাক্সিডেন্টস এন্ড ইনজুরিজ, ডায়াবেটিস, ক্যান্সার, স্ট্রোক, এগুলোতে মানুষ মারা যায়। তো কতজন মারা যায় সেটা প্রপোর্শনেটলি ন্যাশনালি বের করা হয়। এটাকে বলা হয় ন্যাশনাল লিডিং কজ অফ ডেথ। তারপরে ভালনারেবল পপুলেশনস, আমরা জানি যে একটা দেশের জনসংখ্যার মধ্যে যারা আনএমপ্লয়েড তারা ভালনারেবল টু মানে ডিপ্রেশন, ভালনারেবল টু ক্রাইম, এরকম অনেক কিছুতে তারা ভালনারেবল। তারা আনএমপ্লয়েড গ্রুপ কেমন আছে, সিভিয়ার ওয়ার্ক ডিসেবিলিটি, ডিসেবল মানুষ কতজন আছে, হ্যাভ নো স্কুল ডিপ্লোমা, মানে স্কুলের সার্টিফিকেট নাই এরকম লোক কতজন, মানে ইলিটারেসি বেশি, রিসেন্ট ড্রাগ ইউজ, মেজর ডিপ্রেশন, এগুলো যাদের মধ্যে আছে তারা ভালনারেবল। তাহলে এরকম পপুলেশন কত সংখ্যায় আছে সেটাও একটা হেলথ স্ট্যাটাস ইন্ডিকেট করে, কমিউনিটি হেলথ। এনভায়রনমেন্টাল হেলথের মধ্যে যে এয়ারটা ক্লিন কিনা, ক্লিন এয়ার, ওয়াটার, ল্যান্ড, তারপর ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম কেমন, ডাটা অন ইনফেকশাস ডিজিজ কত মাত্রায় হয়, স্ট্যান্ডার্ড ফর পলিউটেন্টস এন্ড টক্সিক কেমিক্যালস সেগুলো মেইনটেইন হচ্ছে কিনা, এগুলো এনভায়রনমেন্টাল হেলথ ইন্ডিকেটরস। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। এরপরে হচ্ছে যে প্রিভেন্টিভ সার্ভিস ইউজ। আমরা জানি যে কতগুলো ডিজিজ আছে বা ক্যান্সার আছে সেগুলো প্রিভেন্ট করা যায়। যেমন প্যাপ টেস্ট, এটা সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং। এখন প্যাপ টেস্টের বদলে করে ভায়া টেস্ট, সেটাও তোমরা লিখে নিতে পারো, প্যাপ টেস্ট অবলিক ভায়া টেস্ট। তারপরে ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাম বা ম্যামোগ্রাফি করা হয়, কোলন ক্যান্সারের জন্য কোলোনোস্কোপি করা হয়। এছাড়া বিভিন্ন ডিজিজ প্রিভেনশনের জন্য ভ্যাকসিন ইউজ করা হয়। তাহলে একটা দেশে এই প্যাপ টেস্ট বা ভায়া টেস্ট, ম্যামোগ্রাফি, কোলোনোস্কোপি, ভ্যাকসিন এগুলো কতটা মাত্রায় অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল কিনা, সেটা দেখেও কিন্তু অ্যাসেস করা যায় যে প্রিভেন্টিভ সার্ভিস ওই দেশে কেমন মাত্রায় ইউজ হয়। এবং এই প্রিভেন্টিভ সার্ভিস যদি প্রপারলি ইউজ হয় তাহলেও আমরা ধরে নিতে পারি যে ওই দেশের হেলথ স্ট্যাটাস ভালো। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্যাপ টেস্টের এটার কি কোনো অ্যাব্রিভিয়েশন আছে নাকি? না, এটা এটা এক ধরনের ওই যে স্টেইন ইউজ করা হয় ওইটার নাম অনুসারে নাম হয়েছে। আর ভায়ার অ্যাব্রিভিয়েশন আছে, ওইটা হচ্ছে যে ভিজুয়াল ইন্সপেকশন আন্ডার অ্যাসিটিক অ্যাসিড, এরকম ভিজুয়াল ইন্সপেকশন আন্ডার অ্যাসিটিক অ্যাসিড। এটা দেখবা যে গাইনি, যে আমাদের কল্পোস্কোপি রুম আছে যে ওখানে হয়, গাইনি ডিপার্টমেন্ট। আরেকবার বলবেন, ভিজুয়াল ভিজুয়াল বুঝি নাই। ইন্সপেকশন আন্ডার অ্যাসিটিক অ্যাসিড, এরকম বলতে হয়। থ্যাংক ইউ স্যার আজকের ক্লাসটা যদি ছোট করে একটু রিভিউটা দিতেন স্যার। রিভিউ দিব। বলতেন স্যার। আজকের ক্লাসে আমরা যেটা পড়েছি টপিক ছিল ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ। বলেছি যে এই ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথকেই সিনোনাইমাসলি ইন্ডিকেটরস অফ হেলথও বলা হয়। তো ইন্ডিকেটরস গুলো আসলে কি, যে indicators of community health are the tools used to measure the health status of a community and to compare the health status between countries or communities. অর্থাৎ কোন একটা দেশের হেলথ স্ট্যাটাস মেজার করার জন্য যে টুলগুলো ইউজ করা হয় এবং একটা দেশের হেলথ স্ট্যাটাসের সঙ্গে আরেকটা দেশের হেলথ স্ট্যাটাসের কম্পেয়ার করার জন্য যে টুলগুলো ইউজ করা হয় সেটাই হচ্ছে ইন্ডিকেটরস অফ কমিউনিটি হেলথ। এগুলো আসলে একটা দেশের বা একটা কমিউনিটির হেলথের ক্ষেত্রে টোটাল পিকচারটাকে তুলে ধরে।
তো এই ইন্ডিকেটরস এর ক্লাসিফিকেশনের মধ্যে মেইন ক্লাসিফিকেশন হচ্ছে 12টা। মর্টালিটি ইন্ডিকেটরস, মরবিডিটি ইন্ডিকেটরস, ডিসেবিলিটি ইন্ডিকেটরস, নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরস, হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস এবং ইউটিলাইজেশন রেটস। Indicators of social and mental health, environmental indicators, socio-economic indicators, তারপরে health policy indicators, indicators of quality of life and other indicators এর মধ্যে social indicators, basic need indicators, তারপরে health for all indicators, millennium development goal indicators আগে ছিল, এখন হচ্ছে sustainable development goal indicators। তো এগুলোর মধ্যে আবার সাব ক্লাস আছে, সেগুলো প্রত্যেকটা আমাদের জানা থাকতে হবে যে মর্টালিটি ইন্ডিকেটরস কি কি। এখানে যেগুলো বলা হয়েছে ক্রুড ডেথ রেট, তারপরে লাইফ এক্সপেক্টেন্সি, আইএমআর, এমএমআর, এগুলো হচ্ছে সব মর্টালিটি ইন্ডিকেটরস। মরবিডিটি ইন্ডিকেটরস এর মধ্যে ইনসিডেন্স, প্রিভিলেন্স, নোটিফিকেশন রেট, অ্যাটেন্ডেন্স রেট। এখানে অ্যাটেন্ডেন্স রেট মানে হসপিটালে কতজন রোগী আসলো দেখাইতে, সেটা বোঝাচ্ছে। অ্যাডমিশন, রিঅ্যাডমিশন রেট, ডিসচার্জ রেট, গড়ে কতদিন একজন রোগী হসপিটালে থাকে, এটা অসুস্থতার কারণে কতদিন স্কুল লস হয় বা অফিস লস হয়, এগুলো হচ্ছে মরবিডিটি ইন্ডিকেটরস। আর ডিসেবিলিটি ইন্ডিকেটরস আছে যে কতদিন একজন মানুষ কাজ করতে ব্যর্থ হয় অসুস্থতার কারণে, কতদিন বেড রিটেইন থাকে, কতদিন অফিসে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, এরকম। নিউট্রিশনাল স্ট্যাটাসের জন্য হাইট, ওয়েট, তারপরে মিড আপার আর্ম সার্কামফারেন্স, লো বার্থ ওয়েট কত মাত্রায় আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর। হেলথ সার্ভিস ফ্যাসিলিটি কেমন আছে, ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি দেশের কেমন, এটার জন্য ডক্টর পপুলেশন রেশিও, ডক্টর নার্স রেশিও, পপুলেশন বেড রেশিও, পপুলেশন পার ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, পপুলেশন পার ট্রেন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট কতজন, এগুলো দিয়ে ডেলিভারি ফ্যাসিলিটি কেমন এটা বোঝায়। আবার ডেলিভারি ফ্যাসিলিটি গুলো ঠিক মতো ইউটিলাইজেশন হচ্ছে কিনা তার জন্য বেড অকুপেন্সি রেট, তারপরে এভারেজ লেংথ অফ হসপিটাল স্টে, বেড টার্নওভার রেশিও, proportion of fully immunized children, proportion of pregnant women taking antenatal care, percentage of population using various methods of family planning. Socio-economic indicator, rate of population increase, per capita GNP, dependency ratio, family size, এরকম কতগুলো আছে, এগুলো হচ্ছে socio-economic indicator. Demographic indicator এর মধ্যে ছিল population size, poverty level, population by age, আর population by race and ethnicity. কি কি কারণে মানুষ মারা যায়, ন্যাশনাল লিডিং কজেস অফ ডেথ, ভালনারেবল পপুলেশন, আনএমপ্লয়েড, ওয়ার্ক ডিসেবিলিটি, স্কুল ডিপ্লোমা ছাড়া লোকজন কত, ড্রাগ অ্যাবিউজ কতজন, ডিপ্রেসড কতজন, এনভায়রনমেন্ট ক্লিন কিনা, ওয়াটার ল্যান্ড এগুলো ক্লিন কিনা, ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম কেমন, পলিউটেন্ট বা টক্সিক কেমিক্যালের যে ইন্ডিকেটর বা স্ট্যান্ডার্ড সেগুলো মেইনটেইন হচ্ছে কিনা। আর লাস্টে বলেছি যে প্রিভেন্টিভ সার্ভিস কেমন, প্যাপ টেস্ট অথবা ভায়া টেস্ট যেটা, সেটা অ্যাভেলেবল কিনা, ম্যামোগ্রাফ অ্যাভেলেবল কিনা, কলোনোস্কোপি, ভ্যাকসিনস এগুলো অ্যাভেলেবল কিনা। তো থ্যাংক ইউ। যেটা তোমাদের পড়ানো হচ্ছে ডেইলি করে ফেলবে, তাহলে পরে বেশি লোড করবে না। তাহলে শেষ করছি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার। ওয়ালাইকুম।